বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে গতি সমীকরণ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা এই গতির সমীকরণের কিছু বেসিক অংশ দেখব, যার মাধ্যমে আমরা অঙ্ক সলভ করতে পারবো। দেখো, গতির সমীকরণে মূলত 4টি সমীকরণ আছে। এগুলো হলো ইউ, ভি, এ, টি, এস। এই 5টি রাশি নিয়ে 4টা সমীকরণ। এটা হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এস ইজিক্যাল টু U plus V ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। T square আর একটা হলো এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ইন্টু টি, 2 ইন্টু টি আর কি। আর একটি হলো লাস্ট ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস plus 2 টুয়াইস এস। এখন লক্ষ্য করো যে আমি যদি এই সমীকরণটা লিখি, এটাতে কি নাই, এটাতে কি S নাই, এটাতে কি নাই, এটাতে কি নাই। দেখো, এটাতে কি নাই, এস নাই। S এটাতে কি নাই, এটা ভি নাই। এখানে কি নাই, এ নাই। এটাতে কি নাই, T টি নাই। তো সুতরাং এই সমীকরণগুলোর নাম হবে, এটা এস মুক্ত সমীকরণ, এটা ভি মুক্ত সমীকরণ, এটা এ মুক্ত সমীকরণ, এটা টি মুক্ত সমীকরণ। এখন তুমি যখন অঙ্ক করবা, তখন তোমার এই সমীকরণগুলো একবারে ঠোঁটস্থ থাকা লিখবে। লাস্ট আর একটা লিখেছি সমবেগের সূত্র বা সুষমবেগের সূত্র, এস ইজিক্যাল টু ভিটি। এস ইজিক্যাল টু ভিটি, VT এটা হলো সমবেগের সূত্র। তার সূত্র সমবেগে সমবেগ এর সূত্র। আর উপরের গুলো হলো সমত্বরণের সূত্র। এটা হলো সমত্বরণ। সমত্বরণ সমত্বরণের সূত্র, বুঝছো? এই 4টা, হ্যাঁ এগুলো কিন্তু একবার আত্মস্থ করা লাগবে। মোবাইলে স্ক্রিনশট দিতে পারো না? পারো কি? হ্যাঁ হ্যাঁ, এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখো। দিছো? জি স্যার আচ্ছা,
এখন দেখো কোনো একটা অঙ্ক করার সময় যদি তোমার এরকম হয়, আমি অঙ্ক করতেছি ফিজিক্সের, প্রথম অপশনটা হলো ধরি, এখানে কি করব, ধরি, ধরি বা মনে করি এই কথাগুলো লিখে, স্যার দেওয়া আছে যে এই তো লেখা যায়। না এটা এখানে ধরি, এখানে ধরো মনে কর তোমাকে বলা হচ্ছে যে শেষ বেগ কত, তো তুমি এখানে লিখলে যে শেষ বেগ হলো, ঠিক আছে, তুমি লিখলে হ্যাঁ শেষ বেগ হলো ভি, ভি মিটার পার সেকেন্ড, সেকেন্ড হলো, এমএস ইনভার্স 1। তো তাহলে তখন থেকে তুমি লিখলে আমরা জানি, আমরা জানি আর লিখলাম না, কিন্তু তুমি এখানে লিখবা আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, এখন এটা কোন সূত্র হবে, এই ভি এর সূত্র আছে দুটো, তাহলে এখন সাইড নোট দেই, মনে করো ইউ এর মান দেওয়া আছে, কথা বুঝছো, এস এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, ক্লিয়ার, এই তিনটের মান দেওয়া আছে, ভির মান জানতে চাওয়া আছে, এটা কি মুক্ত সমীকরণ, এ মুক্ত সমীকরণ না, চিন্তা করছো কি এ আছে কি এর মধ্যে, না। এখানে ভি না ইজ ইকুয়াল টু হোয়াট, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এর এই চারটের মধ্যে এ আছে, না। তাহলে এটা এ মুক্ত সমীকরণ, হ্যাঁ হ্যাঁ এটাই তো নাই, আমি তো আমি এ মুক্ত সমীকরণ, তাহলে এ মুক্ত সমীকরণ কি বলো, সমবে। এ মুক্ত সমীকরণ কি, তাহলে না, এই যে দেখো এ মুক্ত সমীকরণ লেখা আছে না এখানে, এস এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, বাবা এটা কিন্তু ওইভাবে আয়ত্ত থাকা লিখবে, হ্যাঁ অনেকবার করে লিখে লিখে আয়ত্ত করতে হবে, এস ইজ ইকুয়াল টু ইউ, ইউ প্লাস ভি ইউ প্লাস ভি ভাগ হলো 2 ইন্টু টি। এখন এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ভির মান বের করবা, কার মান, ভি। ভির মান, কিভাবে বের করবা, দেখো এক লাইনে হয়ে যাবে, এর নিচে মনে মনে কি আছে, এক আছে না, হ্যাঁ তাহলে এই যে উপরে টি আর ইউ প্লাস ভি, এটাকে উপরের জিনিস না, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হলো এরকম, এস এর সাথে 2 গুণ হবে, কিভাবে আসবে, তাহলে এটা হলো টোয়াইস এস, টোয়াইস এস সমান কি হবে, টি ইন্টু হলো ইউ প্লাস, ইউ ভি। আচ্ছা ইউ প্লাস ভি, এইরকম, ইউ প্লাস হলো ভি, তাহলে এখান থেকে কি আমার খালি মান বের করলে হয়ে যাবে না, এটা হ্যাঁ এটাই, এখান থেকে ক্যালকুলেশন করে খালি মান বের করবো, যেহেতু আমার থেকে চাওয়া হয়েছে কি, যেটা চাওয়া হয়েছে সেটা বাদে বাকিগুলোর মান তো দেওয়াই আছে, ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা তাহলে তোমাকে এখন আমি ওখানে নিয়ে যাই, এই গতির সমীকরণ থেকে এই এই কয়টা সূত্রেরই ব্যবহার দিয়ে কটা অঙ্ক করে দাও আছে এখানে,
পড়ন্ত বস্তুর থিম, এটা কি পড়াছি? না। আচ্ছা, তাহলে এখন আমি এটা বুঝাই দেব। দেখো, আগে আমি যেটা করালাম ওই রকম করে সাইড নোট দিয়ে দিয়ে অঙ্ক চেষ্টা করতে পারবে না? হ্যাঁ। এবং সেখানে তুমি এটা তো দেখতে পারবা যে সাইড নোট দেওয়ার পর কিন্তু দেখা যাবে যে কোনটা কি মুক্ত সমীকরণ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কোন একটা বস্তু থেকে যদি আমরা উঁচু থেকে ফেলে দেই, একটা ভারী বস্তু হোক আর একটা হালকা বস্তু হোক, উভয় বস্তু একই সময় ভূমিকা করবে। এটা প্রথম সূত্র। ঠিক আছে কি? দেখো লেখা আছে এখানে, হ্যাঁ। বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, তার মানে একই সময় ভূমিতে পড়বে। 2 নম্বর হলো, এই যে স্থির অবস্থান থেকে যে সে দূরত্ব অতিক্রম করছে, এক্ষেত্রে তার শেষ বেগের মান অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মানে যে বেগটা সে অর্জন করলো, সেটা কিন্তু ওখানে যে সময়টা সে ব্যয় করছে তার সমানুপাতিক। মানে সময় যত বেশি যাবে বেগ তত বাড়বে। তারপরে বলা হচ্ছে তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর যে উচ্চতা থেকে পড়ে আর যে সময়টা লাগে তাদের মধ্যে সম্পর্ক হলো উচ্চতার, এই যে উচ্চতা সমানুপাতিক, মানে উচ্চতা হলো সময়ের বর্গের সমানুপাতিক। কি বললাম? সময়ের বর্গের সমানুপাতিক। সমানুপাতিক। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আর পরের দিকে অত সমস্যা নাই, এগুলো সহজ পড়া আছে। আমার মনে হয় যে এখানে আর তেমন কোনো প্রবলেম নাই, এই অধ্যায় মোটামুটি শেষ। শুধুমাত্র একটা জায়গাতে একটু আমি দেখে দেই, সেটা হলো এই যে হোয়াইট বোর্ডের এই জায়গাটা, আগে এই যে এ লেখা আছে না, এর জায়গায় যখন জি হবে, কি হবে? জি। জি। আর তোমার এস এর জায়গা হবে এইচ, তাহলে এর জায়গায় কি হলো? জি। জি। এস এর জায়গা হলো এইচ, এইচ। এস এর জায়গা হলো এইচ। তাহলে এস এর জায়গায় আমি এইচ লিখবো, তখন সূত্রের আকারটা কি চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ। তো সেই আকারটা আমি দুই একটা দেখাই। যেমন ধরো, এই যে এখানে যে সূত্রটা আছে, ধরো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর তখন কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কি হবে? জিটি না? জি। জিটি। এই আর একটা লিখি, যেমন এইচ ইজ ইকুয়াল টু কি হবে? ইউ ইউ প্লাস প্লাস ভি, হাফ ইউ প্লাস ভি আর কি, ইউ প্লাস ভি ভাগ হলো 2 ইন্টু হলো কত? এইটি ফোর্টি। হ্যাঁ, টি। ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এইচ ইজ ইকুয়াল টু, ঠিক আছে না? হ্যাঁ। এরম ভাবে হবে, মানে ওই যে এর জায়গায় জি আর এস এর জায়গা হলো এইচ। ক্লিয়ার?
হ্যাঁ তাহলে এই অধ্যায় মোটামুটি শেষ। এখন তাহলে পরের অধ্যায় কি একটু পড়াই দেব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।